সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজ একদম সহজ সরল একটা ঘুগনি রেসিপি। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা গরম হলেই তার মধ্যে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলের ওপরে গোটা জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা দিতে হবে। সেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন রং ধরে। ঠিক যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, ঠিক সেই সময় আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট দিতে হবে এবং ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কি করতে হবে, এরপরে এর মধ্যে টমেটো অ্যাড করতে হবে। আমি প্রায় প্রত্যেকটা রান্নাতে একটু টমেটো দেওয়ার চেষ্টা করি, যাতে একটু স্বাদটা ভালো আসে। এরপর এর মধ্যে হলুদ এবং লবণ দিতে হবে। হলুদ এবং লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে এবং টমেটোটা নরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিতে হবে এবং আলু দিয়ে ওই মশলার ওপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর সেদ্ধ করা মটর ওর মধ্যে দিতে হবে এবং সেদ্ধ করা মটরটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে মশলা এবং টমেটো এগুলো একসাথে মিশে যায়। এরপর ওপর থেকে ভাজা মশলা দিতে হবে। ভাজা মশলাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর কি করতে হবে, তারপরে এর মধ্যে আগে থেকে একটা সসপ্যানে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে অ্যাড করতে হবে। গরম জল দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে ঢাকা দিয়ে। মাঝে মাঝে দেখতে হবে যে সেদ্ধটা হয়েছে কি না। বেশ কিছুক্ষণ লাগবে কিন্তু এটা সেদ্ধ করতে, কারণ মটর তো একটু সেদ্ধ হতে টাইম লাগে। তারপর যেই সেদ্ধ হয়ে যাবে উপর থেকে একটু চিনি দিতে হবে, একটু গরম মশলা দিতে হবে এবং সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলেই ব্যাস, রান্না কমপ্লিট। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।